Hello everyone, welcome to my fourth video. Today's topic is selection sort algorithm. Previous ভিডিওতে আমরা সার্চ অ্যালগরিদমগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে আমাদের সর্ট অ্যালগরিদম নিয়ে ডিসকাশন শুরু হবে। সর্ট অ্যালগরিদমস। সর্ট অ্যালগরিদমের মেইন পারপাস হচ্ছে একটি ডাটা স্ট্রাকচারের ডাটাগুলোকে একটা পার্টিকুলার ফরম্যাটে সাজানো। বাট সর্টিং ফরম্যাটগুলোর মধ্যে সবচেয়ে পপুলার ফরম্যাট হচ্ছে নিউমেরিক্যাল ফরম্যাট। ইট মিনস অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি যে একটি অ্যারে যদি সর্টেড থাকে তাহলে ওইটার উপর আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারি, তখন আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কমে যায় রাদার দেন লিনিয়ার সার্চ অ্যালগরিদম। তো একটা অ্যারে যদি সর্টেড থাকে বা একটা ডাটা স্ট্রাকচার যদি সর্টেড থাকে তাহলে আমরা সার্চ অ্যালগরিদমে অপটিমাল টাইম কমপ্লেক্সিটি পাই। একটা সর্টেড অ্যারে রিডিবিলিটি ইনক্রিজ করে। এই যে রিডিবিলিটি ইনক্রিজ করা বা সার্চিংয়ের সময় টাইম কমপ্লেক্সিটিটা রিডিউস করা, এগুলো হচ্ছে সর্ট অ্যালগরিদমের পারপাস। ওকে, তো সর্ট অ্যালগরিদম দুটো অ্যাপ্রোচ আমরা ডিসকাস করব, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ এবং ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ। তো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ থেকে আজকে আমরা সিলেকশন সর্টটা ডিসকাস করব। আচ্ছা, তো সিলেকশন সর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? ফার্স্ট অফ অল, সিলেকশন সর্ট অ্যারের একটা এলিমেন্টকে টার্গেট ধরে টোটাল অ্যারেতে ট্রাভার্স করবে। ট্রাভার্সিং এর পর সে সবচেয়ে স্মলেস্ট যে এলিমেন্টটা পাবে ওইটার সাথে সে টার্গেটটা সোয়াপ করে দিবে। সো তখন আমরা কি পাবো? সে যদি অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্টটাকে টার্গেট ধরে ট্রাভার্স করতে থাকে এবং সবচেয়ে স্মলেস্ট এলিমেন্টের সাথে ফার্স্ট পজিশনের টার্গেটটাকে সোয়াপ করে দেয়, তাহলে অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের যে এলিমেন্টটা ওইটা সর্টেড হয়ে গেল। সিলেকশন সর্ট এই প্রসেসটাকে বারবার কন্টিনিউ করতে থাকে আনটিল দ্য অ্যারে ইজ সর্টেড, আর এই প্রসেসটা হবে অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে, সো এখন যদি আমরা ডিসেন্ডিং অর্ডারটা ডিসকাস করতাম তাহলে আমরা ট্রাভার্সিং এর মাধ্যমে সবচেয়ে বিগেস্ট এলিমেন্টটা খুঁজে বের করতাম। ক্লিয়ার? ওকে, সো এখানে সিলেকশন সর্টের অ্যালগরিদমটা দেওয়া হলো। সো এখানে আমরা ফার্স্ট অফ অল মিনিমামের মধ্যে আয়ের ভ্যালুটা স্টোর করে দিলাম। ওকে, দেন আমরা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ ঘোরাবো যেখানে আমরা চেক করব যে অ্যারে অফ জে আর অ্যারে অফ মিনিমামের মধ্যে বড় কোনটা, যেটা ছোট হবে ওটাকে আমরা সলভ করে দিব। মজার ব্যাপার হলো সিলেকশন সর্টের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস দুইটার ক্ষেত্রেই অর্ডার অফ এন স্কোয়ার। এর মানে অ্যারেটা যদি আনসর্টেড হয় তাহলেও এন স্কোয়ার, এবং একটা সর্টেড অ্যারের উপর যদি আমরা সিলেকশন সর্ট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি তাহলেও কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার। ওকে, সো এখন আমরা সিলেকশন সর্টের ভিজুয়ালাইজেশনটা দেখব। ওকে, তো এখন আমরা সিলেকশন সর্টের ভিজুয়ালাইজেশনটা দেখব। তো আমরা একটা অ্যারে অ্যাজিউম করি যে অ্যারের এলিমেন্টগুলো হবে 5, 1, 4, 2, 3। ওকে, একটা আনসর্টেড অ্যারে। আচ্ছা, সিলেকশন সর্টের ক্ষেত্রে আমরা কি করি? ফার্স্ট আমরা একটা এলিমেন্টকে মিনিমাম ধরে নিই। ওকে, তো আমি এখানে 5কে মিনিমাম ধরে নেব। ওকে, 5 হচ্ছে মিনিমাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাউন্ড 1, মিনস যে লুপটা ক্ষেত্রে একবার ঘুরবে। তাহলে আমরা ট্রাভার্স শুরু করব কোথা থেকে? আমরা ট্রাভার্স শুরু করব পজিশন নাম্বার 1 থেকে, কারণ ট্রাভার্স শুরু হবে i+1 থেকে। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা ট্রাভার্স করা শুরু করি তাহলে আমরা কি দেখতে পাবো? যে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 1। ওকে, তাহলে এখন 1 এবং m সোয়াপ হবে। আচ্ছা, আমরা এখন এটা সোয়াপ করে দিই। তাহলে সোয়াপিংয়ের পর আমাদের
সেকেন্ড রাউন্ডে কি আসবে? 1 5 4 2 3 এবং আমাদের এম হয়ে যাবে এখন 5। ওকে, আচ্ছা, এখন আমাদের ট্রাভার্স শুরু হবে পজিশন নাম্বার 2 থেকে, রাউন্ড 2। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 2। সো এখন আমরা শপিংটা করব 3 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্সের সাথে। ওকে, তো এখন আমরা সোয়াপটা করে ফেলি। সো সোয়াপিংয়ের পর আমাদের থার্ড রাউন্ডে কি আসবে? 1 2 4 5 3। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। তো আমাদের থার্ড রাউন্ডে মিনিমাম এলিমেন্ট হবে 4। আচ্ছা, এবং আমাদের ট্রাভার্স শুরু হবে 3 নাম্বার ইন্ডেক্স থেকে। ওকে, তো এখনও দেখতে পাচ্ছি যে আমাদের স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 3। তাহলে লাস্ট পজিশনের সাথে আমাদের এমতম ইন্ডেক্সের সোয়াপ হবে। ওকে, দেন আমরা ফোর্থ রাউন্ডে কি পাবো? 1 2 3 5 4। ওকে, এটা হচ্ছে আমাদের ফোর্থ রাউন্ড। ফোর্থ রাউন্ডে আমাদের এম হবে থার্ড পজিশনে। ওকে, এবং এম থেকে আমাদের লাস্ট এলিমেন্টটা ছোট, দেন আমরা এটা সোয়াপ করব। দেন সোয়াপিংয়ের পর আমাদের লাস্ট স্টেজে কি আসবে? 1 2 3 4 5। তো আমরা আমাদের সর্টেড অ্যারেটা পেয়ে গেলাম। ওকে, এখানে আমি আপনাদেরকে কীভাবে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেটাকে সর্ট করতে হয় এটা দেখিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ডিসেন্ডিং অর্ডারে অ্যারের ভিজুয়ালাইজেশনটা খাতায় করবেন। ওকে, দেন আপনারা কোড ইমপ্লিমেন্টেশনে যাবেন। অলওয়েজ ফার্স্টে যখন আপনারা কোনো অ্যালগোরিদম শিখবেন, খাতা কলমে বা স্মার্ট বোর্ডে বা জ্যাম বোর্ডে যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আপনারা আগে অ্যালগোরিদমে ভিজুয়ালাইজেশনটা মাইন্ডে সেট করে নেবেন। ওকে, তাহলে আপনাদের কোডের ইমপ্লিমেন্টেশনটা ইজি হয়ে যাবে। আপনারা যদি এটাই না বুঝেন যে অ্যালগোরিদমটা কীভাবে কাজ করতেছে, কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যারেতে কাজ করতেছে, বা আপনারা নিজেদেরকে কম্পাইলারের মতো করে কল্পনা করুন কম্পাইলার কীভাবে প্রবলেমটাকে সলভ করে। ওকে, দেন আমরাও স্টেপ বাই স্টেপ এভাবে এটাকে সলভ করব। তখনই আপনারা অ্যালগোরিদমটা মেইনলি ক্যাপচার করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে একটা অ্যালগোরিদম বোঝার। আচ্ছা, এখন আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখি। আচ্ছা, তাহলে আমাদের সর্টেড অ্যারেটা কী ছিল? 1 2 3 4 5, এবং আমাদের আনসর্টেড অ্যারেটা ছিল 5 1 4 2 3 মেবি। ওকে, তাহলে আমাদের এখানে ছিল দুইটা ফর লুপ, একটা ইনার ফর লুপ আর একটা আউটার ফর লুপ। তো টাইম কমপ্লেক্সিটি ফর বেস্ট কেস n স্কোয়ার অ্যান্ড ফর ওর্স্ট কেস n স্কোয়ার। আমরা জানি যে সিলেকশন সর্টের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বেস্ট এবং ওর্স্ট উভয় ক্ষেত্রেই n স্কোয়ার। ওকে, তো আমাদের সিলেকশন সর্টের ভিজুয়ালাইজেশনটা ডান। এখন আমরা ডিরেক্ট কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব সিলেকশন সর্টের কোড ইমপ্লিমেন্টেশন। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা
একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটাতে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে স্টোর করব। ওকে, ওকে, তো এখন আমরা এটা ইনপুট নেব। ওকে, তো আমাদের অ্যারের এলিমেন্ট সংখ্যা ইনপুট নট ডান। তো এখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। ওকে, তো আমাদের অ্যারে ডিক্লারেশন ডান। তো এখন আমরা অ্যারেতে ইনপুট নেব। ওকে, তো আমাদের অ্যারেতে ইনপুট নট ডান। সো এখন যদি আমরা অ্যারেটাকে ডিসপ্লে করি, ওকে, তো আমাদের অ্যারেটা প্রিন্ট করাও ডান। এখন আমরা অ্যারেটাকে সর্ট করব। তো অ্যারেটাকে আমরা সর্ট করব সিলেকশন সর্ট অ্যালগরিদম ইউজ করে। তো আমরা এখন সিলেকশন সর্ট অ্যালগরিদমের কোডটা লিখব। যেহেতু সিলেকশন সর্ট কোনো ভ্যালু রিটার্ন করবে না, সো এই ফাংশনের রিটার্ন টাইপ হবে ভয়েড। ওকে, তো এখন আমরা সোয়াপিং এর জন্য একটা টেম্প ভেরিয়েবল এবং সর্টিং এর জন্য, যেহেতু আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, সো আমরা একটা ভেরিয়েবল নেব যেটা হবে মিনিমাম। ওকে, সো এখন আমরা আউটার ফর লুপের কাজটা করব। ওকে, তো আমাদের আউটার ফর লুপটা কনস্ট্রাক্ট করা ডান। এখন আমরা কি করব, এখন আমরা মিনিমাম ভেরিয়েবলটাতে একটা পজিশনটা স্টোর করে রাখবো। যে পজিশনের এলিমেন্টটা হবে সেটাকে আমরা মিনিমাম হিসেবে ধরে নিব। ওকে, তো আমরা ফার্স্ট পজিশনটাকেই মিনিমাম হিসেবে ধরে নিই। ওকে, তো আমি মিনিমামে আই এর পজিশনটা স্টোর করে দিলাম। এটা বলতেছে যে আই নাম্বার পজিশনে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে মিনিমাম এলিমেন্ট। পরবর্তীতে আমরা কম্পেয়ার করব। সো এখন কম্পেয়ারিং এর জন্য আমরা ইনার ফর লুপটা কনস্ট্রাক্ট করব। ওকে, এখন আমাদের যে ইনার ফর লুপটা সেটা শুরু হবে i প্লাস 1 থেকে। কেন? আমাদের আইতম ইন্ডেক্সের যে এলিমেন্টটা হবে এর পরের এলিমেন্ট থেকে আমরা ট্রাভার্সিং শুরু করব। সো এটা i প্লাস 1 থেকে আমাদেরকে শুরু করতে হবে। ওকে, এখন আমরা কম্পেয়ার করব যে মিনিমামের সাথে আমাদের ট্রাভার্সিং এর পর যে স্মলেস্ট এলিমেন্টটা পাচ্ছি সেটা কোথায় আছে, বা স্মলেস্ট এলিমেন্টটা কি আছে কি না। if
আচ্ছা, এখন অ্যারে অফ জে যদি অ্যারে অফ মিনিমাম থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? জে এর যে পজিশনটা সেটা মিনিমামে আমরা এডিট করব। ওকে, তো এখানে আমরা মিনিমামের ভ্যালুটা আপডেট করে দিলাম। এখন আউটার ফর লুপ আমরা চেক করব যে মিনিমামের ভ্যালুটা আপডেট হয়েছে কি না। যদি আপডেট হয়ে থাকে তাহলে আমরা সোয়াপ করব, আর আপডেট না হলে সোয়াপ করব না। আচ্ছা, মিনিমামের ভ্যালুটা আমরা প্রথমে আইতে ইনিশিয়ালাইজ করেছিলাম। তো মিনিমামের ভ্যালু যদি আই না হয় তার মানে কি? মিনিমামের ভ্যালুটাকে আমরা আপডেট করেছি, দেন আমরা এখন সোয়াপ করতে পারি। ওকে, তো এখন আমরা সোয়াপ করব। ওকে, তো আমাদের সোয়াপিং ডান। এখানে আমাদের সিলেকশন সর্ট অ্যালগরিদমের ফুল ফাংশনটা লেখা কমপ্লিট। ওকে, এখানে আমরা আপডেটেড মিনিমাম পজিশনের যে এলিমেন্ট ওইটার সাথে আমরা আই পজিশনের যে এলিমেন্টটা ছিল ওইটাকে সোয়াপ করে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। এখন আমরা সিলেকশন সর্ট ফাংশনটাকে কল করব। আচ্ছা, এখানে আমরা এখন আমাদের প্যারামিটারগুলো পাস করাবো। ওকে, প্যারামিটারগুলো পাস করানো ডান। তো এখন আমরা অ্যারেটা প্রিন্ট করে দেখি। ওকে, তো আমাদের ফুল কোডটা লেখা ডান। এখন আমরা আউটপুটটা চেক করব। ওকে, তো এখন আমরা কোডটা রান করে দেখি। আচ্ছা, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমাদের নাম্বার অফ এলিমেন্টস হবে 5। ওকে, তো এখন আমরা 5টা এলিমেন্ট ইনপুট দিব। ওকে, তো এখানে আমাদেরকে বলতেছে দ্য অ্যারে বাই ডিফল্ট 51432, যে ওয়েতে আমরা এলিমেন্টগুলোকে ইনপুট করেছি, এবং সর্টেড অ্যারে ইউজিং সিলেকশন সর্ট অ্যালগরিদম 1 2 3 4 5। ওকে, তো আমাদের আউটপুট জাস্টিফাইড। আচ্ছা, আপনারা বাসায় অবশ্যই এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর ট্রাই করবেন। যদি আপনারা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন দেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ গাইস, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম। অ্যান্ড আমি অবশ্যই এটার সোর্স কোড এবং জাভার সোর্স কোডটা ওয়েবসাইটে আপলোড করে দিব। সি ইউ গাইস ইন দ্য নেক্সট লেকচার।